বন্ধুরা আমার, যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে শীতের সময় লেপটাকে ছেড়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতারে দাঁড়াচ্ছে, আল্লাহ তাই রকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছেন। সেটাকে বলা হয়েছে আল্লাহর রহমতের ছায়া। সাবাতুনিদুল্লাহুমুল্লাহ। ওই ছায়াতে কে কে থাকবে? ওই ছায়াটা 7খানা জনের কোটা করা হয়েছে। 7 শ্রেণীর লোক যারা পৃথিবীতে 7টা আমলে জড়িত থাকবে। একজনই যে 7টা আমল করবে তা না, যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার রব ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন, রিজার্ভেশন লাগিয়ে দেবেন। গোটা স্টেশনে যদি 2 লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা নাই, আমার সিট আমি পেয়ে যাব। কিয়ামতের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলেও যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কিয়ামতের দিন ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবে। একবার দোয়া দিব, যদি হৃদয়ে ঈমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয়। হে আল্লাহ, সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও। আমিনটা জোরে হলো না, যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি। জি, সেই কঠিন দিন, সেদিন মানুষ পেরেশান থাকবে। আচ্ছা, একটা মানুষ যদি আপনাকে এসি ঘর দিয়ে হৃদয়কে ঠান্ডা করে দেয়, হালকা করে ফ্যানটা চড়ে এসি চলছে ফুরফুর ফুরফুর করে 19 কিংবা 18 গোটা এলাকা 48 ডিগ্রি সেলসিয়াস চলছে, তার ভিতরে আপনি ঠান্ডা হাওয়াতে আরাম করে আছেন, এটা যদি মানুষ বানাতে পারে, আমার রব কিয়ামতের মাঠে তার রহমতের ছায়াটা কেমন বানাবেন। হে আমার রব, তুমি আমাদের সকলকে সেই ছায়াতে একটু জায়গা দিও। আল্লাহ কবুল করে নেক, আল্লাহ কবুল করে নেক। আল্লাহ আমিন। রোজা রাখবো ইনশাআল্লাহ, সকলে রাখবো ইনশাআল্লাহ। যত কষ্ট হোক রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। তো ওই রহমতের ছায়াতে আপনি জায়গা পাবেন, আমি জায়গা পাবো। তাহলে আমলগুলো কি? নাম্বার 1, 7টার মধ্যে নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। পৃথিবীর বুকে যত ন্যায় বিচারক আছে, আপনার কাছে বিচার আসবে আপনার সঙ্গে কার ভাতিজার ঝগড়া হয়ে গেছে, আপনার সঙ্গে আপনার ভাগনার সঙ্গে আপনার অন্য গ্রামের ছেলের ঝগড়া হয়ে গেছে। ওই জায়গায় যদি কেউ ন্যায় বিচার করতে পারে, বিচারের মানদণ্ডটা যদি অ্যাকুরেটি রাখতে পারে আল্লাহর ভয়ে, বন্ধু ও আমার ভাইয়া, আর চিন্তা নাই, ওই রহমতের ছায়াতে আপনার একটা রিজার্ভেশনের সিট লেগে গেছে। কিয়ামত যত দিনই হোক আর যত কঠিন হোক, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনার কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে উঠি আপনি আপনার গদিটা বেছে নেবেন, আল্লাহর খাস ফেরেশতা আপনার হাত ধরে নিয়ে গিয়ে টিটি যেমন মানুষকে বুঝিয়ে দেয় এটা আপনার সিট, ওই রকম বসিয়ে দেবে। অতএব পৃথিবীর বুকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার আছে ভাই? জোরে বলেন, ন্যায় বিচার আছে? আপনাদের এই দিনাজপুরে ন্যায় বিচার হয়? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদি তোমার পার্টির লোক হয়, প্রতিবেশী হয়, গ্রামবাসীও হয়, যখন তুমি আদালতে বিচারে বসবে তখন অন্যায় কথা বলবে না, ভেবে চিন্তে একদম ইনসাফের কথা বলবে, নচেত কঠিন কিয়ামতের দিনে তুমি আযাবে গ্রেফতার হয়ে যাবে। পৃথিবীর বুকে যতগুলি বিচার হচ্ছে, এই বিচারটাই নিষ্পত্তি নয়, এর জেরক্স কপি আর একদিন কিয়ামতের মাঠে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করবে, হাসরবাসী রে
ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরা আয়, আজকে ন্যায় বিচার আমি তিলে তিলে বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম হবে না। আলটা দাবিয়ে নিয়েছিল বলে হ্যাঁ, ঘরটা বানাতে দেয়নি, হ্যাঁ তোর উপরে জুলুম চলেছে, আর তোর মেয়ের উপরে অত্যাচার করেছে, সামাজিক ভাবে তোকে অপমান করেছে, টাকা নিয়ে দেয়নি। দুনিয়াতে ন্যায় বিচার পাসনি, মা বাপের সম্পত্তিতে তোকে আপনার কি না কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তোকে মেহরুম করা হয়ে গেছে। হাসরবাসী তুই 2 লাখ টাকা পেতিস, তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি। আয়, আমি রব আজকে কাজী হয়ে বসেছি, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি দুইজনের মাঝে হক বিচার করব, ওয়া হুম লা ইউজলামুন, এখানে কোনো জুলুম অত্যাচার হবে না। অতএব বন্ধুরে, আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম, কত মোড়ল আছে বিচার করেছে, বিধবা মেয়ে সে টাকা পেয়েছে বিচারে 20,000, তার থেকে 5,000 দিয়ে 15,000 বিচারকরা মেরে দেয়। আপনাদের এই এলাকায় আছে, আমাদের এলাকায় এখনো এত বড় বেঈমানি আসেনি। তোর বাপের গোলাম আছি, সারা রাত বসে বিচার করব, আমরা কিছু পাবো না। আয়, আমার রব বলছে একদিন তার চোখের পানি বলবে আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছিল, পা দুটি ভেঙে দিয়েছে, আমাকে বিচারক বলেছিল 70,000 লাগবে, বাদী দিয়েছে 70,000, কিন্তু বিচারকরা আমাকে 50 দিয়ে 20 মেরে দিয়েছে, এটারও বিচার হবে। এর জন্য আমার রব বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি বিচারে বসবে তো ন্যায় বিচার করো। ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল, মেয়েটার নাম ফাতেমা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে এসে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী, আপনার হাতে চলে এসেছে গোটা সৌদি, আপনি বিজয়ী করেছেন, বিচার তো আপনি করবেন, আমরা তো এখনো কোরআন মেনে নিইনি, আপনাকে নবী বলে মেনে নিইনি, আমরা এখনো ইহুদি আছি, তবে কি আমাদের বিচারটা তওরাত থেকে করা যায় না? বিশ্ব নবী বললেন ঠিক আছে, আমি তওরাত থেকে বিচার করে দিব, তোমরা তোমাদের মুসলিমকে নিয়ে এসো এবং তোমাদের তওরাতের পণ্ডিত নিয়ে এসো। যখন তওরাতের পণ্ডিতকে আনা হলো, তারা শিখিয়ে এনেছে বাড়ি থেকে, যখনই হাত কাটার কথাটা আসবে ওই জায়গাটা টোপকে তুমি পরে দিও, যাতে করে আমাদের বেটির হাতটা না কাটা যায়। আমরা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, যদি হাত কাটা যায় মান সম্মান থাকবে না। কিন্তু ওইভাবে তওরাত যখন পড়ছে, তাদের পণ্ডিত হাত কাটা শব্দটাকে বার করে দিয়ে পড়ে নিচ্ছে। এই অবস্থায় আমার আমি একজন সাহাবীকে তওরাতের পণ্ডিত করেছিলেন, সে বলছে রুখে যাও, তুমি এখানটা কেন বাদ দিছ, হাত কাটার ব্যাপার আছে। বিশ্বনবী বলেছিলেন ওই অবস্থায় লাউ কানা বিনতি ফাতেমাতা, আজকে আমার মেয়ে যদি ফাতেমা হতো তাহলে কি করতাম শুনে লাও, আমি নবী মুহাম্মদ তার নিজের হাতটাকে হাত দিয়ে কেটে দিতাম। অতএব ন্যায় বিচার পৃথিবীতে করতে হবে। ন্যায় বিচার আছে। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। ঘটনাটা কি জানেন? এক লোক বাড়ি বানাচ্ছে, বাড়ি তো ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে ওর বাড়ির দরজাতে মাটিটা এমনি করে হাজারে দিয়েছে, ট্রাক্টর চলে গেছে। একটা বাচ্চা ছেলে সাইকেলে ফিরফির করে দিয়ে দিয়েছিল, একটা মোটর সাইকেল আসছে, আর ওই মাটিটার কাছে ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির ওপরে উঠতে গিয়ে ধপ করে পড়বি, তো পর মোটর সাইকেলই পড়েছে। ছেলেটার খানিকটা পা ভেঙেছে, ওকে খবরই নাই যে কি ঘটলো। ছেলেটার খানিক পা ভেঙেছে, আর কি হয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে, দিয়ে পার্টি বিচার বসেছে। বিচারটা শুনলে আপনি খুশি হবেন, কি ন্যায় বিচার। যে ছেলেটা সাইকেল চালিয়ে পা ভেঙেছে, সাইকেল ভেঙেছে, ওটাও তৃণমূলের, আর যে মোটর সাইকেল চালিয়েছে সেও তৃণমূলের, একই পার্টির, কিন্তু যার ঘর হচ্ছে মাটি রেখে গেছে ও সিপিএমের। তো বিচার বসেছে পার্টি অফিসে, বলছে আসলে মাটিটা না রাখলে তো ঘটনাটা হতো না। তো ওকেই ধরে নিয়েছে, 10,000 জরিমানা করে দিয়েছে, শুধু সিপিএম হওয়ার কারণে।
এরা দুজন অ্যাক্সিডেন্ট করেছে, ও জানতোই না, ও আবার মসজিদের ইমাম, মসজিদে থাকতো, ফোন করে ডাকছে, মৌলভী সাহেব বাড়ি এসো, তুমি রাস্তায় মাটি দেখেছো, এই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 10,000 টাকা লাগবে। দেখেন কি ন্যায় বিচার পৃথিবীতে চলছে। হ্যাঁ, এটা হলো জিভ, দাঁত, এখানে কিছু ফিলোজফি বলবো, দুটা চোখ, দুটা নাক, দুটা কান, এটা হলো মগজ। দেখেন যে কথা বলে সে কোথা আছে? নরম। তো শেখ সাদি বলছে তোমার জিভটা হাত দিয়ে দেখো তো, নরম। হ্যাঁ, খুব নরম, অতটা নরম বডির অন্য কোনো জায়গা লয়। আহা হা হা হা, আহা হা, এই রোডটা যে কখন বন্ধ হবে। তো এই মাংসটা অত নরম নয়। কয়েকটা কথা পরপর বলছি, ধৈর্য ধরে শুনেন।